লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবের মতো আশীর্বাদধন্য ভালোবাসা আমার চ্যানেলের মূল্যবান সম্পদ, যা সকল বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। তাই সকলের প্রতি অনুরোধ এই যে ভ্রমণগতি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আরও তথ্যপূর্ণ ভ্রমণ কাহিনী উপহার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করুন, যা আপনাদের চাহিদা বুঝতে আমাকে সাহায্য করে। নমস্কার। Good morning everyone, welcome back to my channel ভ্রমণ পথিক। বন্ধুরা, আজকে এখন বাজে মোটামুটি 11:30 আর আমি বাড়ি থেকে প্রায় অনেকটা রাস্তায় বেরিয়ে চলে এসেছি। এখন আমি রয়েছি ফুরফুরা শরীফের কাছে। আজকে আমি যাচ্ছি গড়চুমুক, আর গড়চুমুকটা পুরোপুরি যাচ্ছি হচ্ছে বাইকে। দেখো আমার বাইক রাখা রয়েছে সাথেই। তো অনেক দিন পরে আবার একটা রাইড করছি। মাঝখানে রাইড না করার অনেক বিশেষ কারণ ছিল, সেটা আমি পরে অন্য ভিডিওতে তোমাদের জানাবো। তো আজকে রাস্তার ভিডিওটা আমি কমই দেখাবো, ভিডিওকে কম লেন্দি করার জন্য। আর বিশেষ বিশেষ কিছু ভিউ রাস্তা যদি থাকে অবশ্যই তোমাদের সাথে আমি দেখাবো। তাহলে চলো যাওয়া যাক গড়চুমুক। এনজয় করতে থাকো পুরো ট্যুরটা, পুরো রাইডিংটা। আর একটা বন্ধু, সেই পুরানো কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি সাবস্ক্রাইব করা না থাকে। আর কিছু কমেন্ট অবশ্যই করো। তোমরা একদমই কমেন্ট করছো না, অনেকেই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইবটা অবশ্যই করো এবং ভিডিওতে কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো, আর একটু হেল্প করো আমাকে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে চলো বন্ধু, আজকে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক গড়চুমুক। হালকা হিমেল বাতাস, রৌদ্রের উত্তাপ সব মিলিয়ে ফেব্রুয়ারির একদিনে বেরিয়ে পড়েছি গড়চুমুকের উদ্দেশ্যে। অজানাকে দেখার তাড়নায় অচেনা পথে ছুটে চলা, কখনো গাছের ছায়া, কখনো বা রোদ্দুর, তার মাঝ দিয়ে ছুটে চলল আমার বাইক। বাইকে গড়চুমুক আসতে চাইলে আপনাকে মুম্বাই কলকাতা হাইওয়ে বা বাদশাই রোড ধরতে হবে। কলকাতা থেকে গড়চুমুক আসলে মুম্বাই কলকাতা হাইওয়ে ধরে আসুন। এরপর জেলেপাড়া সেতু অতিক্রম করার আগেই বাম হাতে মেন হাইওয়ে ছেড়ে সার্ভিস রোড বা লোকাল রোড ধরে নিন। তারপর সামনের মোড় থেকে বাম হাতে চলুন। এরপর আপনাকে যেতে হবে উড়িষ্যা ট্রাক রুটের ওপর অবস্থিত গরুহাটা মোড় পর্যন্ত। তবে আগের মোড় থেকে গরুহাটা মোড় পর্যন্ত দূরত্ব 3 কিলোমিটার। এই রোডটা একটু আঁকাবাঁকা এবং পাড়া পল্লীর মধ্য দিয়ে, তাই অবশ্যই সাবধানে বাইক রাইড করতে হবে। গরুহাটা মোড় থেকে উলবেড়িয়া শ্যামপুর রোড ধরে নিন এবং রাস্তা যেমন চলেছে আপনিও তেমন চলুন। উলবেড়িয়া শ্যামপুর রোডকে ছাড়া চলবে না, রাস্তা যথেষ্ট ভালো। দামোদর নদীর ওপর 58 গেট পৌঁছালেই বুঝবেন আপনি গড়চুমুকের দোরগোড়ায় পৌঁছে গেছেন, ঠিক যেমন আমি পৌঁছলাম। হ্যাঁ বন্ধুরা, আমি পৌঁছে গেছি 58 গেট। 58 গেট বলতে এখানে দামোদর নদের ওপর 58টা লক গেট রয়েছে নদীর জলকে কন্ট্রোল করার জন্য। আর এর অনতি দূরেই দামোদর নদ হুগলি নদীতে মিশেছে। আর এই 58টা গেট এর সঙ্গে রয়েছে ব্রিজ এবং তার উপর দিয়ে বেরিয়ে গেছে উলবেড়িয়া শ্যামপুর রোড। ব্রিজ পার হয়েই রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। এখন আমার প্রথম গন্তব্য গড়চুমুক পর্যটন কেন্দ্র। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 58 গেট ব্রিজের ওপর। এখান থেকে বাম দিকে তাকালে দামোদরের মোহনা আবছাভাবে দেখা যায়। স্ক্রিনে দেখানো ম্যাপে লাল ডটের মাধ্যমে মোটামুটি জায়গাগুলোর অবস্থান আমি বোঝানোর চেষ্টা করলাম। চলুন এবার যাওয়া যাক গড়চুমুক পর্যটন কেন্দ্রের দিকে। আর ততক্ষণ আপনারা ম্যাপ থেকে গড়চুমুক সম্বন্ধে ধারণা তৈরি করুন। 58 গেটের ব্রিজ পার হয়ে ডান হাতে যে রাস্তা চলে গেছে তা দিয়ে গেলেই দেখতে পাওয়া যায় গড়চুমুক পর্যটন কেন্দ্রের বিশাল বড় গেট। সামনেই দেখতে পাচ্ছেন গড়চুমুক পর্যটন কেন্দ্রের প্রধান গেট। এই পর্যটন কেন্দ্রটি দামোদর নদের একদম ডান পাশে অবস্থিত। এখানে রয়েছে একটি মিনি জু, যেটা এই ভিডিওর প্রধান বিষয়, এবং
58 গেট চিলড্রেন্স পার্ক। পাঁচিল দিয়ে ঘেরা পুরো জায়গাটাই সবুজ গাছগাছালি দিয়ে পরিপূর্ণ এবং ভিতরে প্রবেশ করলে মনে হবে পুরোটাই যেন পার্ক। ভিতরে প্রবেশ করার আগে এন্ট্রির পারিপার্শ্বটা একবার দেখুন। বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার এবং টিকিটের লাইন, যেখান থেকে এখন আমাকে টিকিট কাটতে হবে, এবং মেন রোডের মোড় মাথায় অনেকগুলি হোটেল রয়েছে। যদি পেট পূজা করতেই হয় তো সেখান থেকে আপনারা সেটা করতেই পারেন। বাইক বা ফোর হুইলার নিয়ে প্রবেশ করা যায়, তবে তার জন্য আলাদা টিকিট লাগে। এখানে টিকিটের মূল্য 30 টাকা এবং বাইকের টিকিট 15 টাকা। ভিতরে বাইক রাখার প্রচুর জায়গা রয়েছে। ভিতরে পার্কিংয়ের জন্য কোনো চার্জ নেই, তাই তাড়াতাড়ি আমার বাইকের দুটো টিকিট কেটে নিয়ে চলে এলাম পর্যটন কেন্দ্রের একদম ভিতরে। এবার এসে আমি হাজির হয়ে গেছি গড়চমুখ ডিয়ার পার্কে। আর গড়চমুখ ডিয়ার পার্কের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ। আর আমার পাশেই পার্ক করিয়ে রাখা রয়েছে আমার গাড়িটা। এখন আমি এই পুরো ডিয়ার পার্কটা ঘুরে দেখব আর এখানে কি কি জন্তু জানোয়ার রয়েছে তার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি পাখি রয়েছে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তাহলে চলো এখন ঘুরে দেখা যাক সম্পূর্ণ ডিয়ার পার্কটা। আমি ডিয়ার পার্কের ভিতরে দাঁড়িয়ে আছি, আর এই দেখো দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দামোদর নদ। আর দামোদর নদের ঠিক এই যে নীল অংশটা দেখা যাচ্ছে না, যেটা রাস্তা, যার উপর দিয়ে রাস্তা এসছে, এটা হচ্ছে 58 গেট। এখানে 58টা গেট রয়েছে নদীর উপরে, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিয়ার পার্ক, আর এটা চিড়িয়াখানা। ডিয়ার পার্ক মানে হচ্ছে এই যে পার্কটা রয়েছে এর মধ্যে যে চিড়িয়াখানা অংশটা, সেটা হচ্ছে এটা ভিতর থেকে টিকিট কেটে এখানে ঢুকতে হয়। চিড়িয়াখানার জন্য স্পেশালি আরেকটা টিকিট কাটতে হবে। তাহলে চলো এবার চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করবো। দেখা এখানে নিয়মাবলী। যে চত্বরটা রয়েছে তার গেটের সামনেটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে জুয়ের গেট, আর এখান থেকে আমি টিকিট কাটলাম 25 টাকা টিকিট, বাচ্চাদের জন্য হচ্ছে 10 টাকা। কি করবেন কি করবেন না সেগুলো এখানে লেখা রয়েছে। তাহলে চলো প্রবেশ করা যাক। টিকিটটা দেখা যাবে, টিকিট দেখাতে হবে না। ভিতর থেকে ভিতরে ঢোকার পরই আপনাদের আমি দেখালাম গেটটা এখান থেকে, আর এত সুন্দর করে সাজানো রয়েছে ভিতরটা, দেখুন ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন সুন্দর সাজানো গোছানো এরিয়া, আর প্রচুর পশু পাখি রয়েছে ভিতরে। এখানে এন্ট্রি এক দিক দিয়ে হয় আর এক্সিট অন্য দিক দিয়ে হয়। তাহলে এখান দিয়ে আমি এখন এন্টার করি, চলো। তার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর বাগানটা করা রয়েছে, একদম ন্যাচারাল। বড় খাঁচার মধ্যে পাখি রয়েছে, এখানে রয়েছে প্রচুর টিয়া পাখি। ক্যামেরার মধ্যে আসছে কিনা আমি বুঝতে পারছি না, তবে প্রচুর টিয়া পাখি রয়েছে। এই যে বড় খাঁচাটা রয়েছে, টিয়া পাখি। সারা জায়গা জুড়ে মিষ্টি পাখির সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে। এখানে রয়েছে মাস্কো বিড়াল, মাস্কো বিড়াল।
অনেকগুলো ডাক রয়েছে এখানে, তবে মাস্কপি ডাক যা আছে তার পাশেই রাজহাঁসের খাঁচা, হোয়াইট চাইনিজ গুজ, যেটাকে রাজহাঁস বলছি আর কি। এরা হলো এমু পাখি। এখানে অনেকগুলি এমু পাখি রয়েছে। আমি তো 4টে এমুকে দেখতে পাচ্ছি এখানে। এখানে রয়েছে হিমালয়ান ক্রেস্টলেস পর্কুপাইন। চলুন এনার সঙ্গে একবার দেখা করি। ওই যে খাঁচায় দেখুন, এখানে রয়েছে, আর এখানেও দুটো রয়েছে। তবে এখানকার পরিবেশটা কিন্তু ভীষণ ন্যাচারাল। এখানে রয়েছে রেসার হুইসলিং ডাক বা পাখি সরালি। দেখতে পাচ্ছেন পাখি সরালিদের? চলুন এবার এমুর পাশ দিয়ে, এমু পাখির খাঁচার পাশ দিয়ে গিয়ে দেখা যাক ওদিকে কি কি পাখি বা জন্তু জানোয়ার রয়েছে। এখানে যত ধরনের পাখি রাখা রয়েছে তার মোটামুটি একটা চার্ট এখানে দেওয়া রয়েছে দেখুন। জাভা স্প্যারো, জাভা স্প্যারোর দল ভিতরে উড়ে বেড়াচ্ছে। আপনারা এই ক্যামেরার মধ্যে বুঝতে পারছেন কিনা আমি সেটা বুঝতে পারছি না, তবে পাখির আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাবেন। এখানে রয়েছে জেব্রা ফিঞ্চ। জেব্রা ফিঞ্চ পাখিটা দেখুন এই দিকে বসে রয়েছে। এই পাখির নাম লাভ বার্ড। জঙ্গল জঙ্গল বসে রয়েছে, জঙ্গল জঙ্গল। এই পাখির নাম উচ্চারণ করতে গিয়ে মনে হয় দফা রফা। লুটিনো গালা ককাটু, রোসেট ককাটু। এই যে তার পাশেই রয়েছে ওয়েকার প্যারট, অর্থাৎ টিয়া পাখি। পাখিদের আওয়াজে খাঁচা একদম মুখরিত। এই পাখির নাম দেখুন ককাটেল। খানিকটা ককটেল টাইপের শুনতে। এই যে বসে রয়েছে ককাটেল। ককাটেল তাকিয়ে আছে আমার দিকে। অজস্র ককাটেলে ভর্তি এই খাঁচাটা।
যাচ্ছে, এখানে না এলে এটা বোঝানো যাবে না। এই দেখুন বদ্রি যা, যেটা বলছিলাম আমি, কোথায় কি রয়েছে ডিরেকশন দেওয়া রয়েছে। এদিকে রয়েছে পাইথন এবং ক্রোকোডাইলের জায়গা। চলুন যাওয়া যাক। এটা পাইথনের খাঁচা। পাইথনটা আজকে এখনো আমি দেখতে পাইনি। এই দেখুন, দেখতে পাচ্ছেন খুব বড় পাইথনটা, ভীষণ বড় পাইথন, চুপ করে শুয়ে রয়েছে একদম। তবে চিড়িয়াখানায় বলছে এখানে ভিড় খুব কম। কলকাতা চিড়িয়াখানার মতো বা নন্দনকানন চিড়িয়াখানার মতো অত ভিড় নেই। জন্তু জানোয়ার নিজেদের ঢঙে পড়ে রয়েছে। বাপরে, ভীষণ বড় পাইথন রয়েছে এখানে। এখানে রয়েছে মিঠে জলের কুমির। তবে মিঠে জলের কুমির, মিঠে জলের পুকুর দেখতে পাচ্ছি। কুমির ভাইরাদের হ্যাঁ দেখতে পেয়েছি। আর তো আপনাদের দেখাতে পারবো কিনা আমি জানি না, এই ক্যামেরার মধ্যে আসবে কিনা সেটা আমি বুঝতে পারছি না। ওই দূরে দেখতে পাচ্ছেন একটা নড়ছে, দূরে কুমির রয়েছে। তবে কুমির ভাইরাদের সেভাবে দেখা যাচ্ছে না, তবে জলের মধ্যে গা ডুবিয়ে চুপ করে বসে রয়েছে, ধারে কোথাও ওঠেই। এবার চলে এলাম বনমোরগের খাঁচার পাশে। দেখুন বনমোরগ গ্যালাস গ্যালাস, যার বিজ্ঞানসম্মত নাম, কিন্তু বনমোরগকে আমি খুঁজে পাচ্ছি না। এই যে খাঁচাগুলো দেখছেন তার প্রত্যেকটিতেই বোর্ড লাগানো থাকলেও কোনো পশু পাখি হাজার অন্বেষণ করেও দেখতে পেলাম না। তাই হতাশ হয়ে চললাম এবার অন্যদিকে। খামোখা এ পথে এসে একটু ছোটাছুটি হলো মাত্র। কোন দিকে কি পাখি রয়েছে? টার্টল আর যে বন বেড়াল, লেজার ক্যাট, এই দুটো খাঁচা কিন্তু ওই দিকে। এখন সেই দিকে যাই আমি দেখার জন্য। চলুন তাহলে যাওয়া যাক। এখানেও মিঠে জলের কুমির রয়েছে। এই যে মিঠে জলের কুমির, কিন্তু কুমির দেখতে পাওয়া যাবে কি? এই দেখুন রোদ্দুর পোহাচ্ছে, মিঠে জলের কুমির একটুখানি মুখ করলো, মিঠে জলের কুমির। যাই হোক, মিঠে জলের কুমিরকে দেখতে পাওয়া গেছে। এবার যাই কচ্ছপ আর বন বেড়াল দেখার জন্য। এই দুই খুদে বন্ধুকে দেখতে পেলাম। টাটা। আচ্ছা ওই দেখুন, এই একটি কচ্ছপ জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, একটি কচ্ছপ জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, এই উঠে আসবে। দেখুন একটা কচ্ছপ জল থেকে উপরে উঠে রোদ পাচ্ছে। কত ধরনের কচ্ছপ রয়েছে তার সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে। এটা জঙ্গল ক্যাট, বন বেড়ালের খাঁচা।
তবে বন বেড়াল খুঁজে পাচ্ছি কি, বন বেড়ালকে বনের মধ্যে কোথায় ঢুকে আছে, বন বেড়ালকে পাওয়া খুবই মুশকিল। ওই যে বন বেড়াল, দেখুন, দেখতে পেয়েছেন? আচ্ছা, ওকে দেখতে গেলে আর একটু কাছে যেতে হবে, চলুন তো যাওয়া যাক। প্রবেশ নিষেধ, অত কাছে যাওয়া যাবে না। ওই দেখুন দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে আসছে কিনা আমি জানি না, ওই যে দূরে ঘরটা দেখা যাচ্ছে না, তার মধ্যে দুটো জানালার পাশে, মানে দুটো জানালার পাশে দুটো বেড়াল কিন্তু একদম শুয়ে আছে। যাই হোক, তাহলে এবার পরবর্তী খাঁচাতে যাওয়া যাক। বেশ সুন্দর, এরিয়াটা সুন্দর তৈরি করেছে গভর্নমেন্ট, এটুকু বলতে পারি। বেশ নিরালা, প্রচুর পশু পাখি রয়েছে, নতুনভাবে তৈরি হচ্ছে, এবং এখানে সেরকম ভিড়ভাট্টা না থাকার কারণে পশুরা নিজেদের মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই প্রায় রয়েছে, তাদের মেজাজটা দেখে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই অঞ্চলটাতে রয়েছে ফিশিং ক্যাট, যাকে বলে মেছো বেড়া, আর স্পটেড ডিয়ার। বেড়াটাকে দেখেছেন? হঠাৎ করে দেখলে মনে হবে বাঘ, চিতাবাঘের মতো। এই যে মেছো বেড়া, এটা মেছো বেড়ালের খাঁচা। দেখুন, যে বেড়ালটা দেখলেন তার নাম মেছো বেড়াল। এখানেও বেড়াল রয়েছে, কিন্তু সে ঘরের মধ্যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছেন? ওই যে ওই যে লুকিয়ে গেল, ওই যে ওই যে লুকিয়ে গেছে। খুব সুন্দর করে সাজানো রয়েছে, কিন্তু জায়গাটা বেশ কিছুক্ষণ কাটানো যাবে। যদি আপনারা এখানে আসেন, 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে আসুন, অন্তত পক্ষে ভালো করে ঘুরে দেখার জন্য। এবার আমি যাচ্ছি ডিয়ার পার্কের অরিজিনাল ডিয়ারের অঞ্চলটাতে, যেখানে হরিণগুলোকে ছেড়ে রাখা আছে খাঁচার মধ্যে, অনেকটা এরিয়ার মধ্যে। প্রথম আপনাদের দেখাচ্ছি এখানকার ডিয়ার পার্কের ডিয়ার। দেখুন, দূরে প্রচুর হরিণ বলতে রয়েছে গাছের নিচে। এরা অ্যাকচুয়ালি জল খেতে আসে এই পুকুরটা। আর গড়চুমুকের ডিয়ার পার্ক বলতে যে সব থেকে পুরানো অঞ্চলটা, সেটা হচ্ছে এইটা। আগে যে অঞ্চলগুলো আপনারা দেখলেন সেটা কিন্তু নতুনভাবে গঠন করা হয়েছে। এটা কিন্তু প্রথম দিকের একদম পুরানো অঞ্চল, যেটা ডিয়ার পার্ক নামেই খ্যাত ছিল। দেখুন, ডিয়ার সেই গন্ধ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাতে পারবো না। এখানে কিন্তু একটা বুনো গন্ধ পাচ্ছি। আর এই যে পুকুরটা দেখছেন, ওরা কিন্তু ভোরবেলা এবং বিকেলবেলা জল খেতে আসে এই পুকুরে। পুরো অঞ্চলটা, যে পুরো অঞ্চলটা ঘেরা রয়েছে, পুরো অঞ্চলটা কিন্তু ডিয়ার পার্ক। এবং এই ডিয়ার পার্ক অঞ্চলটা হচ্ছে এই চিড়িয়াখানার এন্ড পয়েন্ট। এখান থেকে এক্সিট পয়েন্ট, আপনি যেখান দিয়ে এন্টার করবেন ওখান দিয়ে কিন্তু এক্সিট করতে পারবেন না। আপনাকে এক্সিট করতে হলে এই ডিয়ার পয়েন্ট থেকে এক্সিট করতে হবে। এটা একটু দেখে নিন। প্রথমে গড়চুমুকে প্রধান আকর্ষণ ছিল এই ডিয়ার পার্ক, এই ডিয়ার পার্কের এই অঞ্চলটা। আপনাদের দেখাচ্ছি মেইন ডিয়ার পার্ক অঞ্চলটার, ডিয়ার পার্ক এবং এক্সিট পয়েন্টের রাস্তাটা। আপনি এখান দিয়ে আসছেন, এটা ডিয়ার পার্ক, এটা অরিজিনালি ডিয়ার পার্ক। আপনি এখান দিয়ে এন্টার করেছেন এই রাস্তা দিয়ে, আর এই টোটাল চিড়িয়াখানা থেকে এক্সিটের একটাই রাস্তা, সেটা হচ্ছে এই রাস্তা। আপনাকে চিড়িয়াখানা থেকে এক্সিট করতে হলে এই রুট দিয়েই আপনাকে এক্সিট করতে হবে, এন্টারের রুট দিয়ে এক্সিট করা যায় না। তাহলে চলুন
ভিতরে আরও কিছু খাঁচা বাকি রয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক। এবার আরও কিছু খাঁচা দেখা বাকি আছে, যেগুলোর জন্য আমি কিন্তু এখনো পর্যন্ত চিড়িয়াখানা, যেটা নতুন তৈরি মিনি চিড়িয়াখানা নামে খ্যাত, সেটাতে কিন্তু এখনো পর্যন্ত এক্সিট করি। চলুন তাহলে বাকি খাঁচাগুলো আরেকবার ভালো করে দেখে নেওয়া যাক। কী কী রয়েছে দেখার পরে এখান থেকে এক্সিট করবো। এক্সিট করার পরে আপনাদের দেখাবো 58কে, তারপর দেখাবো কোথায় দামোদর নদী হুগলি নদীর সঙ্গে মিশছে। বলতে পারেন হুগলি নদীতে দামোদর নদী মোহনা, সেই অঞ্চলটা কিন্তু ভীষণই সুন্দর। এরপরে আরও অনেক অনেক চমক রয়েছে, তবে দেখতে পাবো। এবং একটা জিনিস, অনেক শব্দ শুনতে পাচ্ছেন, তো এই শব্দগুলো কিন্তু একটাও মানুষের শব্দ নয়, প্রত্যেকটা নয় পাখি কিংবা অন্য কোনো জন্তু জানোয়ারের শব্দ। এই চিড়িয়াখানাটার একটা স্পেশালিটি হলো এখানে মানুষজন অনেক কম আসে। অনেক জন্তু জানোয়ার রয়েছে যারা একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে থাকার জন্য তাদের একটা প্রাকৃতিক ফিলিংস তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। আর সেই যে চেঁচামেচিগুলো না এর মধ্যেই, সেটা কিন্তু একদম ফুটে উঠছে। যদি এখানে আপনারা আসেন তাহলে এটা বুঝতে পারবেন। বন্ধুরা, একটা কথা আমি বলতে চাই, এই জায়গাটাতে আজকে আমি এসেছি অনেক লেট হয়ে গেছে, কেননা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম সেটা এমনি অনেক লেটে বেরিয়েছি। আর গুগল ম্যাপ ধরে আসার কারণে কিছু ভুল রাস্তায় ঢুকেছি, আর সেখানে কনজেশন, অনেক গাড়ির কনজেশন থাকার কারণে আমার যেটা মোটামুটি 2 ঘন্টা লাগার কথা ছিল, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। তবে এখানে এসে একটা জিনিস আমি ফিল করছি, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় না কাটালে কিন্তু ভালো লাগবে না। আপনারা যারা আসবেন এই অঞ্চলে, মানে এই গড়চুমুকে ঘুরতে, গড়চুমুকে অ্যাকচুয়ালি পিকনিক করতে বা গড়চুমুক এই চিড়িয়াখানা দেখার জন্য অন্তত পক্ষে 3 ঘন্টা হাতে নিয়ে আসুন শুধু এই চিড়িয়াখানাটা দেখার জন্য। এই চিড়িয়াখানার মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আপনার মনকে ছুঁয়ে যেতে পারে। এবার আমি এসে পৌঁছেছি ম্যাকাওয়ের খাঁচার পাশে। আপনারা শুধু ম্যাকাওয়ের শব্দগুলো শুনুন। এখানে আমি কম কথা বলবো, কথা প্রায় বলবোই না, ম্যাকাওরাই বলবে আজ কথা। এই খাঁচার পাশে এসে আমার একটা ফিলিংস হচ্ছে, যেন মনে হচ্ছে আমি কোনো জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এখানে রয়েছে লাল সবুজ ম্যাকাও, সবুজ টানা ম্যাকাও। এখানে রয়েছে নীল ম্যাকাও। দেখেছেন পাখিদের ওড়াউড়ি। তাহলে এবার বেরিয়ে যাই চিড়িয়াখানা থেকে। আর অনেক কিছু দেখার জায়গা রয়েছে, তার আগে আমাকে লাঞ্চ করতে হবে। আজকে লাঞ্চ এখন পর্যন্ত আমার করা হয়নি, ভিডিওগ্রাফি করতে করতে লাঞ্চ করার সময়ই হয়নি। এবার আগে লাঞ্চ করবো এবং এর মধ্যে আর কিছু জায়গা যদি থাকে সেগুলো একটু ঘুরে দেখে নেবো। দেখার পরে তারপর যাবো দামোদর নদী, যেখানে হুগলি নদীতে মিশেছে সেই জায়গাটা। তাহলে চলো বেরিয়ে যাই গড়চুমুকের মিনি চিড়িয়াখানা থেকে। এটাই সেই আউটার গেট। আমি এখন বেরিয়ে যাচ্ছি সেই গেট, এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা হলো এক্সিট গেট। যে এক্সিট গেট দিয়ে আমি বেরিয়ে এলাম। আর এই রাস্তাটা দেখো,
যার পাশে আমি বাইক রেখেছি ওই জায়গাটাতে, ওই যেখানে লোকজন দাঁড়িয়ে আছে ওখানটায় আমি বাইকটা রেখেছিলাম। আর এর মধ্যে পার্ক রয়েছে, এটা আরও ঘুরে দেখা যাবে। তাহলে আরেকটু এর মধ্যে বাইকিং করা যাক, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। চলো তাহলে আগে বাইকটা নেওয়া যাক।